শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিগড় আউটপোস্টের লোকনাথ বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট। রাত ৩টে নাগাদ একটি টাটা সুমো করে দুষ্কৃতীরা আসে। এই এটিএম এর মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। এরপর আগুন ধরে যায় এটিএমে। অপারেশন করে বেরোনোর পর আশিগড় আউটপোস্টের পুলিশ ভ্যানের নজরে পড়ে যায় এই টাটা সুমো। এরপর পুলিশ দুষ্কৃতীদের তাড়া করে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস হয়ে আশিগড় মোড় হয়ে ঘোগমালি হয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে টাটা সুমো। একটু তাড়া করলেও পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি। আশিগড় আউটপোস্টের পুলিশ তড়িঘড়ি সমস্ত থানাকে সতর্ক করে। এই এটিএম গ্যাস কাটার দিয়ে কাটার সময় আগুন লেগে যায়। পুলিশ তড়িঘড়ি খবর দেয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে ছুটে আসে ডাবগ্রাম ফুলবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসে আইসি ভক্তিনগর এবং ডিসিপি ইস্ট রাকেশ সিং। ব্যাংকের এক কর্মীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় ২০ লক্ষ টাকা লুট হয়েছে। তবে এখনো পর্যন্ত ব্যাংক বিষয়টি নিয়ে পুলিশকে কিছু জানায়নি। এটিএম এর পাশে একটি ফাঁকা জায়গায় টাটা সুমো দাঁড় করিয়ে এই অপারেশন চালানো হয়। পুরো অপারেশনটি যাতে সিসিটিভির মধ্যে না আসে সেই কারণে সিসিটিভিতে স্প্রে করে দিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনার খবর পাওয়ার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাকে সতর্ক করার পাশাপাশি জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা পুলিশকে সতর্ক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ট্যাক্সি নম্বরের একটি টাটা সুমো করে অপারেশন চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে টাটা সুমোটি সাদা রঙের। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে। সাহেব কি হয়েছে গো? আমি তো দাদা মাত্রই আসলাম, কতটা জানতে হ্যাঁ হ্যাঁ, কি দেখলে? দেখলাম যে এখানে আগুন ছিল। আচ্ছা, তো ফায়ার ব্রিগেড থেকে লোক আসছে, আশা করে আগুনটা নিভানোর চেষ্টা করে, বা নিভানো হয়ে গেছে। এখন বাদ দিকেটা পরে দেখা যাবে। এটিএম এ আগুন আর কিছুই না। আচ্ছা, এমনি মেশিন গুলো ঠিক আছে? না না, মেশিনটা পুড়ে গিয়েছে। আচ্ছা পুরো আমরা যখন এসেছি তখন সব ভাঙা, আচ্ছা কাঁচ ভাঙা। আচ্ছা, এটিএম পুরো পুড়ে গিয়েছে, আগুন জ্বলছে। একটু এই দিকটা থেকে, হ্যাঁ। তারপরে আমরা অলরেডি আগুন নিবানো হয়ে গেছে। মেশিনটা মানে পুরোপুরি ভাঙা আছে, তার মানে এটাও কি আবার এটিএম লুট বলেই মনে হচ্ছে আমি তো আপনাদের? পুলিশ দাদা সেটা বলতে পারবো না। আচ্ছা। আমি আগুন নিয়ে কাটার করি, আগুন লেগেছে, আগুন নিভিয়ে দিতে পারছি। আচ্ছা, মানে কখন খবর পেলেন? বা স্থানীয়দের কাছ থেকেই? আমরা যখন পেয়েছি তার 5 মিনিট পুলিশ এসছে ঘটনাস্থলে? প্রদীপ কর্মকার, ইস্টার্ন বাইপাস, লোকনাথ বাজার। আচ্ছা, এটা ঘটেছে ঠিক 2:30 থেকে 3টার মধ্যে, ঠিক আছে। রাত্রি 3টার সময় যখন আমি উঠে আমি বাথরুমে গিয়েছিলাম, তখন এখানে আওয়াজ পাই, এখানে মানে গাড়ির যে মাল লোডিং আনলোডিং হয় ওইটার আওয়াজ পাচ্ছি। তখন আমি গেট খুলে যাবো, ওই গাড়ি আমার গেট খুলে নিই। তারপরে যখন ধোয়ার আওয়াজ পাই, ধোয়ার গন্ধতে নাকে আসছে, তখন আমি গেট খুলি। গেট খুলে পুলিশ ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে। তা আমাকে বলছি ইলেকট্রিক সাপ্লাই ফোন করুন, একটা লাইনে ফোন করুন, ঠিক আছে। আমি ফোন করলাম, ওখানে দাও দাও করে আগুন জ্বলছে। এটিএমের বাক্স বাস্ট হচ্ছে, সেটাও দেখতে পাচ্ছেন। এটা 1 ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাই আসছে, আর ফায়ার ব্রিগেডও আসছে 1 ঘন্টা পরে, ঠিক আছে। ততক্ষণে থানার তো সবসময় পুলিশ যাতায়াত করছে এখানে, কিন্তু না তাদেরকে আমি দেখি না। যারা এসছে তাদের দৌড়াদৌড়ি করছে, তাদেরকে দেখি। তাহলে গেট আমি খুলিনি, তখন আমি গেট খুলিনি। কিন্তু ওই ড্রাইভারটাকে জিজ্ঞেস করলাম যে এটিএমে টাকা তুলতে এসেছিল, বলে 2 জন ছিল, 2 জন পালিয়ে গেছে। নিরাপত্তার অভাব, ভীষণ অভাব আছে এটিএমে। তো নিরাপত্তা নেই। প্রশাসন, কাউন্সিলর যারা আছে তাদেরও কোনো ইয়ে নেই, প্রশাসনের কোনো কাজেরই এখানে। কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে। বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি। সেটা আমরা খতিয়ে দেখছি, ব্যাপারটা কি হয়েছে। স্টেট ব্যাংকের রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা খতিয়ে দেখছি। সেই তদন্তের বিষয় আছে, আমরা দেখছি বিষয়টা, সংগ্রহ করার চেষ্টা করছি আমরা। ঠিক আছে, কিছু নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম হলো পবন কুমার গুপ্তা। আমি হিটাচি পেমেন্ট সার্ভিসে কাজ করি।
দাদা সকালে কি খবর পেলেন এবং আসার পর কি দেখলেন, কত টাকা ছিল? শিলিগুড়ির আবার আমি এই সকালবেলা ATM এ আগুন, খবর পেয়েছি 4টা নাগাদ। ঘটনাস্থলে দমকল। আমাকে ল্যান্ডলর্ড ফোন করলো, আমাকে ফোন করেনি, ও আমার ভেন্ডারকে ফোন করলো, ভেন্ডার আমাকে ফোন করেছে। ওই 4টা নাগাদ আমি খবর পেয়েছি কি ওইখানে রবারি অ্যাটেম্প্ট হয়েছে। তারপরে আমি তো এইখানে থাকি না, আমি থাকি মালবাজারের কাছে, ডামডিমে আমার বাড়ি। আমি ওইখান থেকে এখন জাস্ট আসলাম, আইসে আমি রাত্রেই ওই মানে যে ল্যান্ডলর্ড আছেন উনাকে ফোন করে বলে দিলাম শাটারটা ডাউন করে তালা মারিয়ে দেন একটা। আপনারা মনে হয় এখন দেখেছেন ওই শাটারটা ডাউন করে তালা মারানো আছে। মোটামুটি কত টাকা এখন অবধি, মানে কত টাকা ছিল দাদা? প্রায় কত টাকা? মিনিমাম 14 লাখ টাকা ছিল, 14 লাখ টাকা। পুরোটাই কি গেছে নাকি পুরোটাই গেছে বলতে গেলে এখন বন্ধ করে দিন? আমাকে ওটা চেক করতে হবে, কেন কি সিআরএ আসবে। ওই একটা ক্যাসেট ওইখানে আমি দেখছি কি ওইখানে পড়ে আছে, ওই একটা ক্যাসেট আমরা বাইর করব, তারপরে দেখতে পারবো ওইখানে কত টাকা আছে নাই। একটা যা তো পুড়েছে পুড়েছে বোধহয়, হ্যাঁ একটা ক্যাসেট পুড়ে গেছে, আর আরেকটা ক্যাসেট এখনো আছে। একটা ক্যাসেট ওইখানে আছে, মানে বাকি দুটো ক্যাসেট বাকি দুটো ক্যাসেট মানে 1 নাম্বার আর 4 নাম্বার ক্যাসেটটা নিয়ে গেছে। টোটাল কত টাকা ছিল একদম স্পেসিফিক? তাও মোটামুটি স্পেসিফিক 14 লাখ। 14 লাখ, ঠিক 14 লাখ ছিল। আপনার এটা কবে থেকে মানে মিসিং ছিল? মিসিং না, আমি কাল রাতে টিপে থেকে এসেছি। আমি কাল রাতে মানে কাল দিনের বেলা এনজিবি থেকে সিআরএ প্যাসেঞ্জার গ্যাংটক লোড করে 9 জন লোক গাড়িতে লোড হয়েছে। 2জন সিংথাম, 7টা গ্যাংটক লোড করে আমি গ্যাংটক থেকে দুপুর 11টার দিকে বের হয়ে যাবে কী করছেন এই রাস্তা দিয়ে গেলাম, বাইপাস হয়ে গ্যাংটক পৌঁছালাম 4টার সময়। আচ্ছা, তারপর পৌঁছে আমি সেখান থেকে আবার পার্কিংয়ে জায়গা নেই, লেট করলাম না, আবার একটু জল ফল খেয়ে আবার গ্যাংটকতে চালাম। রিটার্নে কোনো লোকজন পাইনি, ফাঁকা গাড়ি নিয়ে আসে কালকে। গাড়িটা কোথায় রাখলে? এবার এসে আমি টিভি থেকে এসে আমার যেখানে রোজকার পার্কিং অম্বিকানগর 2 নম্বর রাস্তায় লোকনাথ মন্দিরের পাশে একটা ফাঁকা গ্রাউন্ড আছে, বিজেপি পার্টি অফিস পাশে গ্রাউন্ড আছে, ওখানে 5-6টা গাড়ি পার্ক থাকে এবং সবাই আমার জন্য গাড়ি জায়গা রেখে দিয়ে সবাই পার্ক করে, যেরকম আছে সব রাখে। আমিও সেম জায়গায় গাড়ি পার্ক করে গাড়ি লক পক করে গাড়ির পেপারস নিয়ে আমার বাড়ি গেলাম, রুমে গেলাম, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে খাওয়া দাওয়া করে এই জায়গাটা থেকে ঘুমিয়ে পড়লাম। আবার আজকে সকালে আমার ভাড়া ধরা আছে, আমি বাড়ি থেকে ঘুমোচ্ছি, ঠিক 4:30 একটা ফোন আসলো। ঘুমন্ত অবস্থায় ফোনটা ধরলাম, কী ব্যাপার বলে, দাদা আপনার গাড়ি কোথায়? আমার গাড়ি বাড়িতেই আছে, ভালো করে দেখেন তো। আবার ফোনটা নিয়ে দৌড়ে গেছে, হ্যাঁ গাড়ি নেই মাঠের মধ্যে, বাকি সব গাড়ি আছে, আমার এই গাড়িটা নেই। তখন আমি ওকে বললাম দাদা কোথায় গাড়িটা আছে? বলে মাটি গাড়ি চ্যাং নার্সিংহোমের পেছনে আছে, এখানে পোস্ট অফিস পাসপোর্ট বানায় অফিস, তার পাশেই গাড়িটা রাখা। কে ফোন করেছিল আপনাকে? একজন ব্যক্তি, তার জংশন থেকে গাড়ি চলে, 5 থেকে 7টা গাড়ি ও আছে, ও নিজেও গাড়ি চালায়। সে জংশন যাওয়ার জন্য ওর বাড়ি হলো পাথরঘাটা, ওই রোড দিয়ে যাওয়া আসা করে, স্কুটি নিয়ে যাচ্ছিল। ও গাড়িটা আবার ফাঁকা রাস্তায় পড়ে আছে বলে ওই আমাকে কল করে। ফোন কার আসলো? আমারই আসে। হ্যাঁ, একটু সাইলেন্ট করবে। তো আমাকে ও স্কুটি নিয়ে যাচ্ছিল বলে দাঁড়িয়ে দেখে গাড়িটার কাজ খোলা, আর এরকম ফাঁকা জায়গায় গাড়িতে দাঁড়িয়ে আছে, আমাদের লাইনে, আমার চেনে আমাকে, লাইনে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, ও কোথায়? তখন বললাম যে আমি বাড়িতে ঘুমাচ্ছি। তখন কিন্তু ভাবছি ঠিক আছে তুমি আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম ভাই 15 থেকে 20 মিনিট আসছি। আমার বাড়ি থেকে বাইক নিয়ে আমার ছোটো ভাইকে নিয়ে এবং আমার জাহিমুকে নিয়ে মাটিগাড়া থেকে জাহিমুকে উঠিয়ে নিয়ে স্পটে গেলাম। ওই ছেলেটা ওই স্পটে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে, ও আর গাড়ি। আমি বললাম ধন্যবাদ ভাই। আপনার যেখানে গাড়ি রাখবেন সেখানে কোনো সিসি ক্যামেরা আশেপাশে না? আছে। এবার পুলিশ যেটা বলছে আপনার গাড়ি নিয়ে গতকাল কি শিলিগুড়িতে এটিএম লুট করা আমার হয়। কথা একটু আছে, আমি বলে বিশেষ করিনি। আমি প্রথম ভাবছিলাম গাড়িটা আমি নিয়ে বেরিয়ে আসি, আমার যেমন মানা করলো না, গাড়ি পেয়ে গেছো, তোমার বাড়িতে নেই, গাড়িটা অন্য জায়গায় আছে, পুলিশ কল করে। তখন আমি আমার এই ফোন থেকে 100 ডায়াল কল করলাম। 100 ডায়াল কল করার পর আমাকে সে বললো আপনাকে মাটিগাড়া পিএসে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, আপনাকে মাটিগাড়া পিএসে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, মাটিগাড়া পিএসে ফোন করুন। সেই নাম্বার আমার ফোনেই আছে। আমি সে কল করার পর আমি বললাম এর ব্যাপার আমার গাড়িটা এই বাড়ির থেকে মিসিং ছিল, আমি এখানে গাড়িটা পেয়েছি, একজনের ফোনের মাধ্যমে গাড়িটা পেয়েছি, আপনারা আসুন। কী ব্যাপার ঠিক জানি না, আমি গাড়িটা নিয়ে যাবো কি না, গাড়ি নেবেন না, আমাদের লোক আসছে, আমাদের পিসি পার্টি পেট্রোলিং ভ্যান যাচ্ছে, আমরা 20 মিনিট পর পেট্রোলিং ভ্যান আসলো। আমি জানি না এইসব ক্রাইম হয়েছে, তখন জানতে পারলাম আমার গাড়িটা নিয়ে রাতে যারা নিয়ে গেছে সে জানি না কোন ব্যক্তি, তারা নিয়ে এইসব বড় বড় ক্রাইম করেছে। এই হলো ব্যাপার।